আরে আরে কোথায় গেলাম আমি? ইদানিং আসলে এই টিভি নিয়ে একটু এক্সারসাইজ করছি, কারণ মাসল বাড়ছে। এত শক্তির রহস্য কি? রোজ নতুন নতুন ফোন আসছে, আনবক্সিং করতে হচ্ছে। ছোট ছোট আনবক্সিং এর সাথে সাথে বড় বড় আনবক্সিংও চলছে। একটা টিভি কিনলে সেটা সব থেকে ভালো এই কাজেই লাগবে যে সেটা নিয়ে এক্সারসাইজ করতে পারবেন। ওকে, মজার কথা সাইডে রেখে আমরা আসল প্রসঙ্গে আসি। শাওমির তরফ থেকে Redmi 4K Ultra HD একটা টিভি এসেছে। টিভিটা আমরা অলরেডি ঝুলিয়ে দিয়েছি। বক্সের মধ্যে কি আছে আমরা জানি, একটা টিভি আছে এবং টিভির সাথে রিমোট আছে, এগুলো থাকতে বাধ্য। তার সাথে এর স্ট্যান্ড রয়েছে যেটার উপর দাঁড়াবে টিভিটা। সাবালক টিভি নিজের পায়ে দাঁড়াতে পারে, কিন্তু আমরা তাকে নিজের পায়ে দাঁড়াতে দেবো না। এখনো ছোট করেই রাখবো, একেবারে তাকে দেওয়ালে ঝুলিয়ে রাখবো। বক্সে এখানে লেখা আছে Redmi by Xiaomi। আমরা এতদিন জানতামই না রেডমি কোম্পানি শাওমি তৈরি। 43 ইঞ্চি 108 সেন্টিমিটার, 43 ইঞ্চি 108 সেন্টিমিটারই হয়। তবে হ্যাঁ, 4K আলট্রা এইচডি টিভি, বড় বড় করে লেখা X43 লাল দিয়ে একেবারে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে শাওমি এখানে। কিন্তু ডান দিকে উপরে এমআই লেখা আছে। এমআই ব্র্যান্ড কি এখনো আছে? শাওমি এমআই ব্র্যান্ড এখনো লিখছে? ওকে, নির্দেশিকার কাগজপত্র সবকিছু চলে যাক, আমরা সরাসরি টিভির উপর ঝাঁপিয়ে পড়ি। চলুন। প্রতিবার আসলে আমরা যখন আনবক্সিং করি তখন টেবিলের উপর রেখে আনবক্সিং করি। টিভি আমরা বাড়িতে সাধারণত জায়গা বাঁচানোর জন্য দেওয়ালে ঝুলিয়ে ফেলি। শাওমির এই টিভিটাও দেওয়ালে ঝুলিয়েছি, তবে দেওয়ালে ঝোলানোর জন্য যে ওয়াল মাউন্টটা পাওয়া যায় সেটা বক্সের মধ্যে ছিল না। সেটা আলাদা করে বাইরে থেকে ওই 350-400 টাকা দিয়ে কিনতে হয়েছে। কিন্তু একা একা টিভি খুললেও আপনাদের সাথে শেয়ার করার জন্য টিভির প্লাস্টিকগুলো এখনও যেরকম ছিল সেরকম আছে। টিভি দেখে ফেলেছি, চালিয়েছি, কিন্তু প্লাস্টিকটাকে সহ্য করে নিয়েছি, কারণ টিভিটার প্লাস্টিক আপনাদের সাথে খুলতে হবে। তো চলুন তাহলে টিভির প্লাস্টিকগুলো খুলে ফেলি। এবং প্লাস্টিক খোলার জন্য আমি পোকো M4 Pro এই ফোনটা দিয়ে বিরল নেব। দেখা যাক এই ফোনটা কতটা ভালো বিরল নেয় ইনডোরে একদম কম আলোতে প্লাস্টিক খোলার বিরল। না, এখনো প্লাস্টিক পুরোটা খোলা হয়নি। শাওমির টিভি এত ভালো করে প্যাকিং হয়ে আসছে, আরও কিছু প্লাস্টিক রয়ে গেছে। নতুন টিভি খোলার আওয়াজই আলাদা। এই প্লাস্টিকটা খুলতে গিয়ে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। টিভির ফ্রেমটা এমনি প্লাস্টিক থাকা অবস্থাতেই মনে হচ্ছিল যে খুব একটা চওড়া নয়, মোটা নয়, বেশ পাতলা ছিমছাম ঠিকঠাকই লাগছিল। কিন্তু এই ফ্রেমটা পুরোপুরি প্লাস্টিকের। আপনি বলবেন সে তো দেখেই বুঝতে পারার কথা, না বোঝা যাচ্ছিল না। ফ্রেমটার মধ্যে একটা সুন্দর মেটাল ফিনিশ দেওয়া হয়েছে, একটা টেক্সচার দেওয়া হয়েছে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা দেখে বেশ ভালো লাগছে। তারপরে আমরা এই রিমোটটা দিয়ে যদি সুইচ অন করি তাহলে টিভি সুইচ অন হয়। হ্যাঁ, সত্যি। এই সময় কি এক্সপ্রেশন দিতে হয়? ওয়াও, দেখুন রেডমি লেখা চলে এসেছে। তো টিভির দিক থেকে চোখ সরিয়ে আমার দিকে দেখুন। টিভির প্যানেলে দেখুন ছবিটা ভালো আসছে, চোখ সরানো মুশকিল, এটা ঘটনা। বেশ ব্রাইট সুন্দর ছবি আসছে এবং চারদিকে কালার টালার শিফট হচ্ছে না, এইসব কোনো সমস্যা এখন অবধি তো চোখে পড়ছে না। এবং শাওমির টিভির এই রিমোটটা সেটা বেশ একটা মিনিমালিস্টিক রিমোট। ওপরে একটা পাওয়ার বাটন রয়েছে, তারপর গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন রয়েছে, তারপরে একটা গোল বাটন রয়েছে যেটার মধ্যে আপনি বিভিন্ন রকম জয়স্টিকের মতো কন্ট্রোল করতে পারবেন জিনিসপত্র। তার ঠিক নিচে 3টে বাটন রয়েছে যার মধ্যে প্যাচ ওয়ালের বাটন রয়েছে। এই প্যাচ ওয়ালটা মারাত্মক জিনিস। আপনি শাওমির টিভি ইউজ করছেন অথচ প্যাচ ওয়াল ইউজ করছেন না, তার মানে আপনি টিভির মজাটাই পাচ্ছেন না, এক্সপিরিয়েন্সটাই পাচ্ছেন। প্যাচ ওয়ালের ব্যাপারে আসছি, তার আগে বাকি বাটনগুলো নিয়ে বলে নিই। ব্যাকে যাওয়ার বাটন মাঝখানে রয়েছে, তার ডান দিকে হোম বাটন রয়েছে, তার তলায় 4টে ডেডিকেটেড বাটন রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি হটস্টার এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনে যাওয়ার জন্য অ্যাপস বাটন। একদম তলায় রয়েছে ভলিউম আপ ডাউন বাটন। এই ভলিউম আপ ডাউন বাটনের মধ্যে মাইনাস বাটনটাকে দুবার প্রেস করলে এটা মিউট হয়ে যাবে। ওকে, ভিডিওটা শুধু হাসি ঠাট্টা করার জন্য তো বানাচ্ছি না। শাওমি টিভিটার ব্যাপারে বা রেডমি টিভির ব্যাপারে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাতে তো চাই। তো এই টিভিটা খুলেই যেটা নোটিস করলাম যে এটা যখন স্ক্রল করছি আমরা রিমোট চেপে বিভিন্ন ইউজার ইন্টারফেসের মধ্যে নানা রকম মেনুতে যাচ্ছি, নানা রকম অপশানে যাচ্ছি, স্মুথলি চলছে, কোনো হ্যাং করছে না, ল্যাগ হচ্ছে না। এই জিনিসটা অনেক টিভিতে অনেক সময় থাকে না, বিশেষ করে একটু বাজেট টিভি হয়ে গেলেই এই ব্যাপারটাতে কস্ট কাটলমেন্ট হয়, নানা রকম কম্প্রোমাইজ হয়, যেটা এখানে করা হয়নি। অর্থাৎ সফটওয়্যার অপটিমাইজেশন। যারা আমাদের মোবাইলের ভিডিও নিয়মিত দেখেন তারা এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবেন। আর যারা দেখেন না তারা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখুন যদি এখনো না করে থাকেন। এখানে সফটওয়্যার আউট অফ দ্য বক্স আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 10, 2GB র্যাম আছে, 16GB স্টোরেজ আছে, যার মধ্যে 12GBর মতো ইউজ করা যাবে, বাকিটা সিস্টেমের জন্য চলে গেছে। কিন্তু শুনতে কম মনে হলো,
আমরা তো মোবাইলে আজকাল 18 GB 20 GB এরকম র্যাম পাচ্ছি, এখানে 2 GB মনে হচ্ছে না বেশ কম কম? আসলে একটা টিভি চালানোর জন্য, বিশেষ করে অ্যান্ড্রয়েড টিভি চালানোর জন্য 2 GB র্যাম আর 16 GB রম যথেষ্ট। এবং মোবাইলের রিভিউ যারা নিয়মিত দেখেন তারা এখানে নিশ্চয়ই কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস বা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ফার্স্ট জেনারেশন এরকম কিছু এক্সপেক্ট করছেন না। টিভির ক্ষেত্রে প্রসেসরও একটু অন্যরকম থাকে। এখানে মিডিয়াটেক MT9611 এই প্রসেসরটা রয়েছে। ওকে, আমাদের মোবাইলের রিভিউ দেখতে অভ্যস্ত দর্শকদের জন্য আরো একটা চেনা জানা ফিচারের কথা বলি। এখানে MEMC টেকনোলজি আছে। যখন আমরা গেম প্লে করি বা ভিডিও প্লে করি তখন দুটো ফ্রেমের মধ্যে এক্সট্রা ফ্রেম ঢুকিয়ে দিয়ে ব্যাপারটাকে আরো স্মুথ আরো সুন্দর করে তোলে। এখানেও MEMC টেকনোলজি ইউজ করা হয়েছে। তবে এখানে যে MEMC টেকনোলজিটা দেওয়া হয়েছে সেটা কোনো আলাদা চিপ দেওয়া হয়নি, সফটওয়্যারের মাধ্যমেই এই ব্যাপারটাকে অপটিমাইজ করা হয়েছে। আসলে একটা টিভির সাথে মোবাইলের মূল তফাৎটা এটাই যে মোবাইলের সাথে আমরা সারাক্ষণ ইন্টারাক্ট করি, তার মধ্যে কিছু না কিছু টাচ করছি, কিছু না কিছু কাজ করছি, এই ব্যাপারটা হয়। আর টিভি মূলত আমরা দেখার জন্য ব্যবহার করি। তো টিভিতে দেখতে কেমন লাগছে, ছবিটা কেমন, সাউন্ড কেমন আসছে, ইন্টারফেসটা স্মুথ কিনা, অ্যান্ড্রয়েডের ভার্সন কত আছে, এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। সেখানে কিন্তু গেমিং প্রসেসর আছে কিনা, গেম প্লে কতটা ভালো করা যাচ্ছে, এই ব্যাপারটা অতটা ইম্পর্টেন্ট নয়। সফটওয়্যারের বিষয়ে প্রথমেই যে জিনিসটা আপনাকে দেখাতে চাই সেটা হচ্ছে এর ওয়ালপেপার। এই দেখুন, এরকম বিভিন্ন রকম কাস্টমাইজড ওয়ালপেপার আপনি সেট করতে পারবেন মোবাইলের মতোই, এবং মোবাইলের মতো স্ক্রিন সেভারও আপনি লাগাতে পারবেন। একটা ঘড়ি স্ক্রিন সেভার হিসাবে লাগিয়ে রাখলেন আর বাড়িতে ওয়াল ক্লক কেনার খরচা বেঁচে গেল, স্মার্ট ওয়াচের খরচা বেঁচে গেল, মোবাইল কেনারও খরচা বেঁচে গেল নাকি। সফটওয়্যারের ফিচারের মধ্যে এখানে ক্রোমকাস্ট রয়েছে বিল্ট ইন, এছাড়া এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন অ্যাপ স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, তার সুবিধা রয়েছে। প্রি ইনস্টলড প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, নেটফ্লিক্সের মতো অ্যাপ্লিকেশন, অ্যামাজন প্রাইম, যেগুলো আমাদের বেসিক লাগে আর কি, সেগুলো সব কিছুই রয়েছে। আপনি চাইলে কিছু গেম ডাউনলোড করলেন প্লে স্টোর থেকে, সেটা প্লে করতে পারবেন, অথবা আপনার মোবাইলকে আপনি এরকম মোবাইলকে জয়স্টিকের মতো ইউজ করে সেটা দিয়ে এখানে কোনো গেম প্লে করতে পারবেন। ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজের সাপোর্ট রয়েছে, আপনি পেন ড্রাইভ লাগিয়ে স্মুথলি MKV MP4 যে কোনো ফাইল ফরম্যাটে ভিডিও দেখতে পারবেন, সেটা নিয়েও কোনো সমস্যা হয়নি। কিন্তু যে প্যাচ ওয়ালের কথা বলছিলাম সেটা কি জিনিস? প্যাচ ওয়াল আসলে শাওমির নিজস্ব কাস্টমাইজ করে দেওয়া একটা ফিচার। এই প্যাচ ওয়ালের মধ্যে আপনাকে আলাদা করে আর কিছু খুঁজতে হবে না। আপনি দেখুন এখানে নেটফ্লিক্স, ইনপুটস, ডিজনি হটস্টার সব রকম চ্যানেল রয়েছে। এছাড়া আপনি অন্যান্য যা কিছু দেখতে চাইবেন সেগুলো পেয়ে যাবেন। নেটফ্লিক্সে কি কি এই মুহূর্তে দেখা যেতে পারে তার সাজেশন পেয়ে যাবেন। ইন্ডিয়াতে টপ 10 কি আছে সেটা দেখা যাচ্ছে, ট্রেন্ডিং এ কি কি চলছে সেটা দেখা যাচ্ছে। লাইভ নিউজ দেখতে চান সেটাও এখানে হাজির। এছাড়া ডলবি ভিশনে কিছু দেখতে চাইছেন কিনা, HDR10+ কন্টেন্ট দেখতে চাইছেন কিনা, 4K তে কিছু কন্টেন্ট দেখতে চাইছেন কিনা, সেই কন্টেন্টের সাজেশন আপনার এখানে চলে আসবে অনায়াসে। রিসেন্টলি IMDb ব্যাপারটাও এখানে যোগ করা হয়েছে, যেটা আগে মিস করছিল শাওমি। কিন্তু প্যাচ ওয়ালের সব থেকে ভালো যে জিনিসটা আমার মনে হলো সেটা হচ্ছে এখানে কিডস মোড রয়েছে। এখানে যে কিডস মোডটা রয়েছে সেখানে আপনি বিভিন্ন রকম রেস্ট্রিকশন পাবেন। বাচ্চাদের উপযুক্ত কন্টেন্টই সেখানে শুধু দেখা যাবে, বাচ্চারা যে কোনো কন্টেন্ট যেখান থেকে ইচ্ছে চালিয়ে দেখে নিল এই ব্যাপারটা হবে না। আপনি অনেকটা সেফ থাকতে পারলেন। এবং তার থেকেও বড় কথা, বড়দের জন্য কি হবে, এখানে বিভিন্ন রকম ইউজার আইডি বা ইউজার প্রোফাইল আপনি ক্রিয়েট করতে পারবেন। কিন্তু একটা টিভির সব থেকে বড় যোগ্যতার প্রমাণ হচ্ছে তার ছবি কতটা ভালো আসছে। Redmi X43 এই টিভিতে আমরা দেখতে পাচ্ছি 4K তে ভিডিও চালানো যাচ্ছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। কিন্তু যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং লাগলো যে এখানে ভিভিড পিকচার ইঞ্জিন দেওয়া হয়েছে, যার ফলে ন্যাচারাল ছবি আসছে। এমন না যে খুব বুস্টেড কালার। আমি দেখেছি বেশ কিছু ব্র্যান্ডের, নামই বলছি, OnePlus এর টিভিতে আমি দেখেছি যে প্রচন্ড মানে কালার একদম বেরিয়ে চলে আসছে, এতটাই অতিরিক্ত কালার থাকে সেখানে। এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। ওকে, আর এই বিস্তারিত স্পেসিফিকেশনস বলে আপনাকে আর বোর করবো না। এর স্পিকার বা সাউন্ডের কথা চলে আসি। এখানে সাউন্ডের ক্ষেত্রে 15 ওয়াটের দুটো স্পিকার দেওয়া হয়েছে, তলার দিকে দেওয়া হয়েছে। ওকে গুগল, প্লে NCS মিউজিক অন ইউটিউব। Got it. Check out this NC's music station on YouTube. ভলিউম 100%। Open eye, I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight. এত জোরে ভলিউম যে সত্যি সত্যি এনজয় করা যাচ্ছিল না। এখানে সাউন্ডের ক্ষেত্রে DTS এর সাপোর্ট রয়েছে, তবে ডলবি অ্যাটমসের সাপোর্ট কিন্তু টিভির স্পিকারে নেই। কিন্তু এখান থেকে আপনি যখন আউটপুট নিয়ে গিয়ে সাউন্ড বারে লাগাবেন সেখানে কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট পাবেন। এখানে অডিওর ক্ষেত্রে লো ল্যাটেন্সি মোড দেওয়া হয়েছে, যেরকম আমরা ফোনের ক্ষেত্রে পাই এখানেও সেটা রয়েছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে ব্যাক সাইডেই সবকটা পোর্ট দেওয়া হয়েছে যাতে সুবিধা হয়, দেখা না যায়। এবং সেই পোর্টগুলোর মধ্যে HDMI 2.1 তিনটে রয়েছে, USB টাইপে দুখানা পোর্ট রয়েছে,
RSI পোর্ট রয়েছে, ল্যান পোর্ট রয়েছে, অপটিক্যাল আউটপুটের জন্য অক্স স্পিকার পোর্ট রয়েছে। যা যা পোর্ট আপনার দরকার সবকিছু পাবেন, তার থেকে কিছু বেশিই পাবেন হয়তো। ব্লুটুথ 5.2 রয়েছে আর ডুয়াল ব্যান্ড ওয়াইফাইও রয়েছে এর মধ্যে। কিন্তু Redmi X43 এই নতুন লঞ্চ হওয়া টিভিটার দাম কত? এই টিভিটার দাম রাখা হয়েছে 28,000 রুপির আশেপাশে। বিভিন্ন অফার টফার চলে, ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে, অ্যামাজনে বিক্রি হচ্ছে, MI স্টোরে বিক্রি হচ্ছে। আপনি সেখানে অবশ্যই চেক আউট করতে পারেন। আমি পারলে নিচে ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে গিয়েও দেখতে পারেন। 16 ফেব্রুয়ারি থেকে ফার্স্ট সেল শুরু হয়ে গেছে এবং আপনি অবশ্যই যদি টিভি কেনার কথা ভাবেন এটা চেক আউট করতে পারেন, কারণ এই দামে এটা একটা ভালো বিকল্প হতে পারে। আর শাওমির টিভি মানেই সেটা কোথাও গিয়ে একটা পয়সা উসুল ট্যাগলাইনের মধ্যে যেন যোগ হয়ে যায়, ভ্যালু ফর মানি। তো কেমন লাগলো আজকে টিভিটা? সব থেকে বড় কথা, আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানাতে ভুলে গেছেন? লাইক করে অবশ্যই জানান, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্য রয়েছে। তাহলে চলুন আর দেরি করবো না, আমরা আজকের ভিডিও এখানেই শেষ করি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।